এবার কূটনৈতিক কথা। বাংলাদেশ সরকার শিশুদের জন্য সম্প্রতি পৃথক আদালত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় তাকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। শিশুদের জন্য আদালত প্রতিষ্ঠা আইনের সংস্পর্শে আসা প্রতিটি শিশুর অধিকার রক্ষা ও তাদের চাহিদাগুলো পূরণের লক্ষ্যে বিচার ব্যবস্থায় শিশুবান্ধব পরিবেশ তৈরির পথে প্রথম পদক্ষেপ বলেও মনে করছে সংস্থাটি। এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘের শিশু অধিকার সনদ সহ আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে প্রণীত শিশু আইন 2013 বাস্তবায়নে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাতে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জোয়েল পি ভাওয়েলের সফর শেষে আজ ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে কথা জানিয়েছে। 24 থেকে 25 মার্চ বাংলাদেশে সফর করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল। সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেছেন। জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেয়া ভাষণে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কারের কাজ করা হচ্ছে। এ সময় জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক যে ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মানব সভ্যতা আজ হুমকির মুখে। জলবায়ুর এই প্রভাব রুখতে অনুদান ভিত্তিক অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। Climate disaster related economic losses are already enormous, which is equivalent to $65 billion. Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance with an equitable distribution between adaptation and mitigation. Universal access to life-saving medicines and technologies must be guaranteed. চীনে 4 দিনের সফরের ফলপ্রসূ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে 26 মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন বোয়াও সম্মেলনে ভাষণ দেন ডক্টর ইউনূস। 28 মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়। ডক্টর ইউনূসের এই সফরে তাকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।